আজকে পিহু যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে তার জন্য পিহু নয়, তুই দায়ী ভাই। পিহু তো ওই হোটেলটা চিনতো না, তুই ওকে অফিসের কাজে ওখানে পাঠিয়েছিলিস জোর করে। আমি বারণ করেছিলাম, তুই তাও শুনিস না। তোর একটা ভুল ডিসিশনের জন্য পিহুর মতো একটা নিষ্পাপ মেয়ে শাস্তি পাচ্ছে। ওর ওর পরিবারের এত বড় ক্ষতি হয়ে গেছে ভাই। পিহু আজকে ওর মান সম্মান হারিয়েছে, কাল হয়তো ওরা ওদের মাথা গোঁজার ঠাইটাও হারিয়ে ফেলবে। তখন কি করবে বলতে পারিস? আর আঙুল তো শুধু পিহুর দিকে ওঠেনি ভাই, তোর দিকে উঠেছে। আরএস এন্টারপ্রাইজের নামে অনেকে অনেক কথা বলছে। পিহুর পরিবারের সম্মান, আমাদের সম্মান, আরএস এন্টারপ্রাইজের রেপুটেশন, তোর সম্মান বাঁচানোর জন্য তোকে এটা করতেই হবে ভাই। তুই পিহুকে তোর স্ত্রীর মর্যাদা দিবিরিস। ইম্পসিবল, এটা হতে পারে না, কোনোদিন না। আপনার সব প্রশ্নের কি এটাই উত্তর মিস্টার সেন? আমি কিছু জানি না, এটাই আমার শেষ সিদ্ধান্ত ভাই। আর আজ তোকে আমার কথা শুনতেই হবে। বিনা দোষে একটা মেয়ে শাস্তি পাবে, তার চরিত্রে এত বড় দাগ লাগবে, আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। তুই, আমি, আমরা সবাই জানি পিহু কিচ্ছু করেনি, ও নির্দোষ। কিন্তু বাইরের লোকরা তো সেটা মানছে না, শুনছে না। একটা মেয়ের সাথে এত বড় অন্যায় আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। এই রুষার আমার সব প্ল্যান ফেসে দেবে। তুই কিছু একটা কর, মানে তুই না ওখানে ঝামেলা লাগিয়ে তুই রিজিয়ানকে আরো চাপে ফেল, আরো চাপ দে রে, আরো চাপ দে। আমরা মুখের কথা কিছু বিশ্বাস করি না। এই যে আপনার আদরের ভাই যে পিউ মিত্রকে বিয়ে করবে, এর কি কোনো প্রমাণ আছে নাকি? হ্যাঁ, থাকলে দিন। আমার ভাই আজ পর্যন্ত আমার কোনো কথা ফেলেনি, আর ফেলবেও না। আমি কথা দিচ্ছি আপনাদের সবাইকে, আগামী 48 ঘন্টার মধ্যে সামাজিকভাবে আমি আমার ভাইয়ের পিহুর সাথে বিয়ে দেব। সারা শহর সাক্ষী থাকবে এই বিয়ের। জুবাইদা, রুশাদি যে বলছে মিস্টার সেনের সাথে আমার বিয়ে দিয়ে দেবে। তুমি আমাকে বাঁচাও জুবাইদা, আমি তোমায় ছাড়া অন্য কাউকে বিয়ে করব কি করে?
আমি যে অনেক ছোটবেলায় তোমাকে কথা দিয়েছিলাম আমি তোমাকেই বিয়ে করব। না না, এ হতে পারে না। ঋষি পিহুকে বিয়ে করছে? রুষা তো তাই বলছে। আর পিহুর চরিত্র নিয়ে এতগুলো মানুষ যে দাগ ফেলেছে তা মোছার তো এটাই একমাত্র উপায়। পাগলামি করো না রুষা। এইভাবে তুমি নিজের ইচ্ছেটা ঋষির ওপর চাপিয়ে দিও না। এই বিয়ে কোনোদিন হতে পারে না। একটা মেয়েকে না চিনে না জেনে ঋষির বিয়ে দিয়ে তুমি এইভাবে ওর জীবনটা নষ্ট করতে পারো না। ওর জীবন নষ্ট করে দেওয়ার কোনো অধিকার তোমার নেই। হ্যালো, আপনারা শুনুন, আমি বলছি এ বিয়ে কোনোদিন হবে না, কোনোদিন হবে না বিয়ে। ঠিক আছে, আপনারা এখন এখান থেকে চলে যান। আরে আমরা তো আগে থেকেই জানি, হ্যাঁ আমরা যাতে চলে যাই, বুঝলেন, সেই জন্য উনি এসব কথা বলছেন। এগুলো 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 হচ্ছে বড় লোকেদের চাল। বড় লোকেরা অনেক কথা বলে, আবার সময় হলে সব ভুলে যায়। হ্যাঁ, এর জন্যই বলছি, এই যে আপনাদেরকে বলছি, সসম্মানে আপনারা বাড়ির ভেতরে চলে যান, এসব উটকো ঝামেলায় থাকবেন না। এই মেয়েটাকে আমাদের হাতে তুলে দিন। আমরা আপনাদের কিচ্ছু বলবো না। চুপ করুন সবাই। আমি যখন একবার বলেছি এই বিয়ে হবে, তার মানে এই বিয়ে হবেই। আর আমার ভাই আমার কথা রাখবে। কি প্রমাণ আছে যে আমরা চলে গেলে আপনি পাল্টি খেয়ে যাবেন না? হ্যাঁ, আরে আপনার কথাটা আমরা বিশ্বাস করব কিভাবে সেটা তো বলবেন। আপনাদের এই যে বাড়ির লোক, সেই তো মেনে নিচ্ছে না। আপনি পারবেন, আপনার কথা সত্যি প্রমাণ করতে পারবেন? এই যে আপনার ভাই ঋষি সেন, উনি পারবেন এক্ষুনি এখানে দাঁড়িয়ে পিউ মিত্রর মাথায় সিঁদুর পরিয়ে ওনাকে স্ত্রীর মর্যাদা দিতে? পারবে, আমার ভাই পারবে। তোর হাতে একটা মেয়ের মান সম্মান নির্ভর করছে ভাই। এই পিহুর মাথায় সিঁদুরটা পরিয়ে দে। পিহুর মাথায় সিঁদুরটা পরিয়ে দে। পিহুর মাথায় সিঁদুরটা পরিয়ে দে। জুবাইদা, সেই ছোটবেলা থেকে আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। তাই যাই পরিস্থিতি আসুক না কেন, তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে আমি পারবো না।